কি খারাপ লাগে বলবো? কি বাধা আছে? গ্রেফতারের কোনো ভয় আছে? দারোগা আসবে? যারা যোগশ্রেষ্ঠ মুফাসসিরকে জেলখানার ভিতরে পৌঁছালো, 12 বছর 13 বছর পর্যন্ত পৌঁছালো, কোনো দুঃখ নাই। কিন্তু 13ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানা থেকে বের হয়ে ঢাকা মেডিকেলের সামনে এসে আমাদেরকে সালাম দিয়েছিলেন। সেই সালাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? আসসালামু আলাইকুম বলেছেন কি আপনারা দেখেন নাই? পরের দিন এক জল্লাদ ইনজেকশন পুশিং করে তাকে হত্যা করেছে। দুঃখ নাই, কারণ তিনি আল্লাহর কাছে বলেছিলেন, মনিব মরণ যেহেতু দিবা, শহীদি মরণ। কথা বলেন না, কি মরণ দিবা? আপনি আফসোস করেন, আপনি একটু সামনের দিকে আসেন। আপনি আফসোস করতে পারেন, আপনি হতাশ হতে পারেন, কিন্তু না না না, এটাই তার জীবনের পরম চাওয়া ছিল। আমি যেটা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা, কোনো আফসোস নাই। 12 বছর সন্তান থেকে দূরে রাখলা, নাতি পুতি থেকে দূরে রাখলা, দুনিয়ার হাজার কোটি কোটি মানুষ থেকে তোমরা দূরে রাখলা, কোনো আফসোস নাই। ফ্লোরের ভিতরে ঘুমাইতা দিলা, কোনো আফসোস নাই। মানবাধিকার থেকে দূরে রাখলা, কোনো আফসোস নাই। কিন্তু হত্যা করার পরে লক্ষ লক্ষ জনতা যখন ঢাকা শহরে একটা জানাজা চেয়েছিল, ওই জানোয়ারের বাচ্চারা জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এ দুঃখ আল্লাহর কসম, এই কোরআন হাতের মাথায় নিয়ে বলি, আল্লাহর কসম, আমার যত প্রজন্ম আসবে আমি বলে যাব, পতিত স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ যারা ছিল তারা আল্লামা সাঈদীর জানাজা আমাদেরকে পড়তে দেয় নাই। সুতরাং ওদের আন্ডা বাচ্চাদের অনুকরণ করা যাবে না। আপনি রাগ করলে আপনার রাগ নিয়ে আপনি বসে থাকেন। পতিত স্বৈরাচার যারা হাজার হাজার কোটি টাকা মানুষের মেরে দিল, যুগশ্রেষ্ঠ কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 12 বছর জেলখানায় পৌঁছালো। মুফতি আমির হামজাকে জেলখানার কড়া কষ্টের ভিতরে পৌঁছালো। আল্লামা মামুনুল হক নিজের বৈধ স্ত্রীকে যারা অবৈধ বানালো। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলনের হাজার হাজার কর্মীকে শীর্ষস্থানীয় মতিউর রহমান নিজামী থেকে আব্দুল কাদের মোল্লা সহ যাদেরকে ফাঁসি দিল, এর একটা মাত্র কারণ, তাদের ভিতরে শরীয়তের জ্ঞান ছিল না। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعل لنا للمتقين إماما وقال تعالى رب هب لي من الصالحين وقال تعالى والذين آمنوا واتبعتهم
واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. وقال تعالى: المال والبنون زينة الحياة الدنيا. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. আজকের এই সভা আর অন্যান্য সভার ভিতরে অনেক তফাৎ রয়েছে। আসলে আমি নার্ভাস ফিল করতেছি, এজন্যই অনেকে আমাকে ছিলেন যে আমি আসলে যশপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ক্লাস 6 থেকে দাখিল পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। সেজন্য এখানে আমার ওস্তাদ বসে রয়েছেন মাটিতে, আমার আপন খালু বসে রয়েছেন, অন্যান্য আরও অনেক আত্মীয় স্বজন এবং আমার ওস্তাদ সমতুল্য অত্র এলাকার আমার একান্ত আপনজন এবং আমার আব্বার খুব কাছের একান্ত আপনজনেরা। সেজন্য আমার ভিতর থেকে আসলে কথা আসতেছে না। সাধারণত আমি অন্যান্য প্রোগ্রাম আর এই প্রোগ্রামটা আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে যেন কার সাথে জানি আমার বেয়াদবি হয়ে যাচ্ছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া করবেন আমি যেন কালামুল্লাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোকপাত করতে পারি। আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন পর্যন্ত জগদ্দল পাথরের ন্যায় বসে থাকা এক ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পরে মুক্ত আকাশে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত বাতাসে এখন আর অনুমতির কোনো প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? চেয়ারম্যানের কাছে যেতে হয় না, ডিসির কাছে যেতে হয় না, দারোগার কাছে যেতে হয় না, পায়ের জুতা ক্ষয় করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া তান। বিশেষ করে আজকের নালগড় দক্ষিণ পাড়ার যুব সমাজ, প্রবাসী, সর্বস্তরের জনতা যাদের সার্বিক সহযোগিতা আজকের মাহফিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই আয়োজনকে কবুল করুন। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় কথা দীর্ঘায়িত না করে ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কথা বলবো। আমাকে বিষয় দেওয়া হয়েছে সন্তানের অধিকার, পিতামাতার অধিকার। সহজ কথায় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। পৃথিবীতে দায়িত্ব কর্তব্যের অনেক জায়গা রয়েছে। স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব কর্তব্য, স্বামীর উপরে স্ত্রীর কি সবাই শেয়ার করবেন কি দায়িত্ব কর্তব্য। ছাত্রের উপরে শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্য, শিক্ষকের প্রতিও কি ছাত্রের দায়িত্ব এবং কর্তব্য। ইমাম খতিবের প্রতি মসজিদ কমিটি গোলামের মতো ব্যবহার করবে না। কিছু দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তাআলার হাবিব বাতলিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, হুজুরের 14 গোষ্ঠী বন্যার পানিতে মারা যায়। আপনি আশ্রয় কেন্দ্রে যান,
হুজুরের কাছে খবর আসে তার পরিবার পানির নিচে ডুবে যাবে, এমত অবস্থায় সপ্তাহের জন্য চলে গেল। পরবর্তীতে ইমাম সাহেব আসার পরে, আমার 14 গ্রামের ঘটনা, তাকে আলটিমেটাম দিয়ে দেয় যে ডিসেম্বর পর্যন্ত থাকা যাবে, এর পরে থাকা যাবে। এটা কি কোনো মুসলমানের চরিত্র? কথা বলে, এটা কোনো মুসলমানের চরিত্র? তো সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছি যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এরপরে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আগে কোনটা? আগে কি ডিম নাকি আগে মুরগি? কথা বলেন না। আরে মুরগি ঠিক আছে, ডিম থেকেই তো মুরগি হয় নাকি? কথা বলেন। তো তাহলে আগে যদি আপনি আপনার শিশু বাচ্চার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারেন, তাহলে আপনার এই শিশু বাচ্চা আপনার বার্ধক্যে আপনার দায়িত্ব কর্তব্য পালন করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? হেদায়েতুন নাহুর একটি কায়দা আছে, ইযা ফাতা শারতু ফাতাল মাশরুত। যদি শর্ত পূরণ করো মাশরুত পাবে। যদি বেতন চাকরি করো, সপ্তাহের মাসের ভিতরে সরকারের রুলস অনুযায়ী যে নিয়ম, যে ডিউটির যে কারিকুলাম, 9টায় প্রবেশ করবে, এরপরে 4টায় বের হবে, এই নিয়ম কানুন মেনে চললে তাহলে তাকে মাস শেষে সরকার বেতন দিতে বাধ্য না অবাধ্য? কথা বলেন, বাধ্য না অবাধ্য? আমি আজকের এই মাহফিলের আলোচক। এখন আমি এখানে আলোচনা করার পরে তো পরবর্তীতে যা দেয় কম বেশ, যদিও আমরা লক্ষ টাকা হেলিকপ্টারে করে আসেন, একটা কিছু দিবে কি দিবে না বোঝার জন্য বলতেছি। তা আমি শর্ত পূরণ করছি, মাসুদ পেয়ে যাব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এলাকার গর্বিত কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবিক, আমাদের সকলের প্রিয়জন, কুমিল্লা টাওয়ার হসপিটালের সম্মানিত সুনাম ধন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম এ আব্দুস সাত্তার, আজকের মাহফিলের পক্ষ থেকে মহতারাম আব্দুস সাত্তার স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই রত্নগর্ভের সন্তানকে, নালগড়ের কৃতি সন্তান জানেন তো আপনারা সবাই, আল্লাহ তাআলা তার ছায়াকে এই জাতির জন্য, এই ইউনিয়নের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘায়িত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলতে চাচ্ছি, আমি একটা কথাও সাইড টকে যাব না। সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল আমানত। সন্তান হওয়া আল্লাহ তাআলার রহমত, না হওয়া আল্লাহ তাআলার রহমত। সন্তান হওয়া আল্লাহ তাআলার গজব অনেক সময় হয়ে যায়, সেটা আমি বলবো। সন্তান হয় না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, পৃথিবীর কারো কাছে সন্তান চাওয়া যাবে? সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অপরিসীম নিয়ামত। এটার চেয়ে নিয়ামত আমাদের আব্দুস সাত্তার ভাইয়ের হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু তার এই সুন্দর এই গৃহে একটা শিশু বাচ্চা নাই, শিশু বাচ্চার কিচির মিচির নেই। এই ঘরটা কবরস্থান নাকি এটা একটা ঘর? কথা বলেন, কবরস্থানের রূপ নেয় কি নেয় না? শিশুরা, এটা হচ্ছে ঘরের সৌন্দর্য, ঘরের শোভা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পর্যন্ত জান্নাতীদেরকে আনন্দে উদ্বেলিত করার জন্য আল্লাহ তাআলা গেলমানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের যাদের শিশু বাচ্চারা জন্মের পরে, ডেলিভারির পরে মারা যায়, যারা নাবালেক অবস্থা মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিশিষ্ট অনেক মুফাসসির কোরআনগণ বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গেলমান বানাবেন। যারা কোনোদিন কৈশোর হবে না, তারা ছোট্ট থাকবে, তারা জান্নাতীদের চতুর্পাশে বিভিন্ন ফলমূল নিয়ে, বিভিন্ন রকমের ফানপাত্র নিয়ে তারা ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষের যদি শিশু সন্তান মারা যায়, সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি করেছো? বলল, ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়, আচ্ছা আল্লাহ জানে কি জানে না? আচ্ছা, ফেরেশতা আজরাইল জান কবজ করে, এটা কি আল্লাহর হুকুমে নাকি আল্লাহর হুকুম ছাড়া? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন নির্দিষ্ট সময়সীমা আজল চলে আসে, 1 সেকেন্ড আকবর করা হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার বান্দার কি নিয়ে এসেছো? বলে, আল্লাহ দীর্ঘ 20 বছর পর একটা ফুল দিয়েছো, একটা ফুল। তারা অনেক চেষ্টা করেছে, অনেক সাধনা করেছে। রব্বুল আলামিন আজকে তার শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গিয়েছে, ক্যান্সারে, লিভারে চলে গিয়েছে। ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ফেরেশতা আমার বান্দার অবস্থা, হালত কি ছিল? বলে, আল্লাহ আপনার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে, এরপর ইন্না লিল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর ওই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শিশু বাচ্চা যদি আপনাদের মারা যায়, হতাশ হওয়ার কোনো বিষয়। মুমিনের জীবনে কোনো হতাশা নাই। মুমিনের জীবনে কি নাই? কোনো হতাশা নাই।
মুমিনের জীবনের সব দুঃখ কষ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার জন্য বসেছি 3 দিন চলে যাবে, শেষ হবে না, সুতরাং অন্যদিকে সাইড টক করার কোনো সুযোগ নেই। আমি যেটা বলতে চাচ্ছি, সন্তান সন্ততি আল্লাহ তাআলার দেওয়া এক নিয়ামত। অনেকের জন্য সন্তান রহমত, আবার অনেকের জন্য সন্তান গজব। গাজীপুরের ঘটনা, গত বছরের এক পিতা তার সন্তানকে জবাই করেছেন। বাংলাদেশের ঘটনা, সন্তান যখন মাদকাসক্ত হয়ে যায় তখন পিতা তাকে কি করে, জেলখানা আবদ্ধ করে। এরকম ঘটনা আছে কি নাই? এমনও সন্তান আছে যাদের বিবাহ ঠিক হয়, বিবাহের রাতে তার মা বাবাকে অ্যাভয়েড করে সে অন্য ছেলের সাথে পালিয়ে যায় কি যায় না? কথা বলেন। এমনও সন্তানে 14 গ্রামে আছে 3টা 4টা বাচ্চা সহ অন্য ছেলের হাত ধরে তার স্বামীকে চিরদিনের জন্য কান্নার সমুদ্রে ভাসিয়ে সে অন্যের হাত ধরে চলে যাচ্ছে কি না? এই সন্তান বুঝে মা বাবার জন্য চক্ষু শীতলকারী। এখানে হাফেজ আবু রশিদ সহ আর অন্যান্য ওলামায়ে কেরাম হাফেজ সাহেবগণ আছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানে রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেছেন, আমার রহমানের বান্দাদের একটা কোয়ালিটি, তারা তাদের স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া চায়। রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ও আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যারা আমাদের চক্ষু শীতলকারী হবে। এমন সন্তান দাও যে সন্তান নালগোর বাজার গেল সুনাম সুখ্যাতি বয়ে আনবে। এমন সন্তান দিও না যে সন্তান দনিস করা গেলে মার্ডার মামলার আসামি। এমন সন্তান দিও না যে সন্তান নালগোর স্কুল ইফটিজিং মামলায়, গোপালনগর মাদ্রাসা ইফটিজিং মামলায়। এমন সন্তান দিলে সকালবেলায় বাবা ঘুম থেকে জাগ্রত হয়, সন্তানের নামে বিচার, সন্ধ্যাবেলায় ঘুমাতে যায়, সন্তানের নামে বিচার, আবার ঘুম থেকে জাগ্রত হয়, সন্তানের নামে বিচার। আছে কি নাই? কথা বাস্তব না বাস্তব? আমি এই বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করব। পৃথিবীতে যার স্ত্রী খারাপ হয়, পৃথিবীতে যার সন্তান খারাপ হয়, ওই মানুষের হাজারো কোটি টাকা থাকতে পারে, ওই মানুষের হাজারো কোটি আপনার ডলার থাকতে পারে, তার অনেক সুনাম সুখ্যাতি থাকতে পারে, কিন্তু পৃথিবীতে সে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে, যার স্ত্রী দুশ্চরিত্রা, যার স্ত্রী বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত, উনি যদি কোনো কাবার ইমাম হন, উনি যদি কোনো বাইতুল মুকাররমের খতিব হন, উনি সমাজে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা এবং বান্দি যারা, তাদের স্পেশাল গুণ, স্ত্রী যারা তারা তাদের স্বামী যেন নেককার হয় সেজন্য দোয়া করে, আর স্বামী যারা তাদের স্ত্রী যেন নেককার হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হে আমার রব, আমাকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যে সন্তান হবে আমার চক্ষু শীতলকারী। এমন স্ত্রী দাও মনিব মানুষ যেন বলে অমুক বাড়িতে অমুক একটা মেয়ে লোক এসেছে যার নামে কোনো বদনাম শুনি না। আমি আমেরিকায় থাকি, ইউরোপ থাকি, বছরকে বছর থাকে, আমার স্ত্রীর নামে সন্তানের নামে কোনো বিচার আসে না। এমন মানুষ সমাজে 2-1টা পাওয়া যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা রহমানের কাছে দোয়া করে, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যারা হবে আমাদের চক্ষু শীতলকারী। এরপর আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে বানান ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে বানান মুত্তাকিদের নেতা। সুবহানাল্লাহ। কাদের নেতা? মুত্তাকিদের নেতা, সুর লুচ্ছা লম্পটদের নেতা নয়। এমন একটা সময় গিয়েছে, আল্লামা সাইদি যেভাবে বলেছিলেন, ফুলের বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচায় যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা যদি বসে যায় প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায়, তাহলে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ তাআলাই জানে। এমন একটা অবস্থা 14 গ্রাম শুধু নয়, বাংলাদেশের সব জায়গায় মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত সবকিছু দলীয়করণ করা হয়েছিল কি হয় নাই? সমাজে আব্দুস সাত্তারের দাম নাই, সমাজে আবু রশিদের দাম নাই, সমাজে জালালউদ্দিনের নাম নাই, সমাজে নুরুজ্জামান ভুট্টোর নাম নাই, সমাজে আপনার আমার ভালো মানুষের কদর নাই। এরকম একটা সিচুয়েশন মনে হয় বাংলাদেশে যায় নাই। এমন একটা পরিবেশ গিয়েছে, বিগত 15 বছরে ইসলামী স্টাডিজের কোন শিক্ষক বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেয় নাই। এমন একটা সিচুয়েশন গিয়েছে, ইসলাম শিক্ষা বিষয়ক কোন শিক্ষা কোন ইউনিভার্সিটিতে নেয় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা রহমানের কাছে স্ত্রী এবং সন্তান চাইবে। এখন আমরা যারা বিবাহ করব, সন্তানের অধিকারের ভিতরে 1 নম্বর অধিকার, তার বাবা যখন বিয়ে করবে, তার দাদা যখন তার বাবাকে বিয়ে করাবে, তখন 1 নম্বরে পাত্রীর খোঁজ খবর নিতে হবে। নেন কি নেন না? যারা নেন তারা সফল। মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের বাবা কেমন, মেয়ের দাদা কেমন, মেয়ের বংশ কেমন। যদি কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে যদি বেদের ফল্লিতে বিয়ে করে, এটা কি মিলে? এটা কি যায়? আমাদের সমাজে তো এই ট্রেন্ড চালু হয়েছে, 1000 কোটি টাকার মালিক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে রিক্সাওয়ালার সাথে চলে যায়। আমি ঘৃণা করছি না, ইসলাম বলেছে সমতা মেনটেন করতে হবে, তার ধার্মিকতা দেখতে হবে, তার বুজুর্গি দেখতে হবে, তার অর্থবিত্ত কেমন সেটাও দেখতে হবে। ফাজফার বিজাতিদ দ্বীন, রাসূল বলেন 1 নম্বরে যেটা প্রায়োরিটি দিবা, প্রাধান্য দিবা, সেটা হবে দিনদারিত্ব। সুবহানাল্লাহ। এখন কি আছে? বিয়ের বাজার আমরাও গিয়েছিলাম, হাজার হাজার আলেম প্রবাসক হয় নাই। এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। সত্য না মিথ্যা? বিসিএস ক্যাডার হয় নাই, না না না, চাকরি দেওয়া যাবে না, সরকারি চাকরি হয় নাই, মেয়ে বিয়ে দেওয়া যাবে। এমনি মোহাব্বত করে গুণগান গায়, অমুক খুব ভালো, তমুক খুব ভালো, দিনদার। এসে আসলে যখন বিয়ের বাজারে যাওয়া হয়, বাস্তবিক অর্থেই খুব কম সংখ্যক লোক দিনদারিত্বকে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ওমর ইবনে আব্দুল আজিজকে যখন বিবাহ করাবেন, হযরত ওমর ফারুক তার শাসনামলে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন, আপনারা সবাই ক্লাস 6-এ যারা মাদ্রাসায় তারা পড়েছিলেন, তখন তিনি একজন মহিলা যার কোনো স্বামী নাই, তার একজন ছোট্ট বাচ্চা মেয়ে দুধ মানুষের বাড়িতে বাজারে বাজারে দিত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর ফারুক শুনতে পেলেন। কারণ ওমর ফারুক এমন নেতা ছিলেন না, করোনাকালীন সময়ে মানুষের ত্রাণের টাকা, মানুষের রিলিফের আপনার মাল, মানুষের জন্য বিভিন্নভাবে বিভিন্ন খাবার দাবার যেগুলো এসেছিল সেগুলা নিজের বক্স কার্ডও ঢুকায় না এবং পুষ্করণীত ফালায় না। কথা কন না? ফকিন্নির ছেলে 1000 কোটি টাকার মালিক হয়েছে কি হয় নাই? কিন্তু খলিফা ওমর বলেন, এ 10 লক্ষ বর্গ মাইলের উপকণ্ঠে যদি এক বিড়াল ছানা, এক বিড়ালের বাচ্চা যদি কোনো ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায়, ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। সে ওমর তার ছেলেকে বিবাহ করাবেন। তিনি একদিন রাজদরবারে ঘুরতে গেলেন, একজন মহিলা তার বাচ্চাকে ডাক দেয়, মা দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে জিজ্ঞেস করলো কি হবে তাতে? যে একটু লাভ হবে, যে 1 কেজি কি হবে, 1.5 কেজি হবে, 40 টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে তখন তার মাকে সতর্ক করে দিলেন, মা শাসন টাকার তুমি জানো, এটা তো ওমরের শাসন। যে ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভিন্ন রাস্তা দিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন সেই কাহিনী। তখন মা বলল, ওমর তো এখন নাই। কিন্তু ওই মেয়ে সেদিন জবাব দিয়েছিল, মা খলিফা ওমর এখানে নাই, কিন্তু ওমরের রব তো এখানে আছে। বলেন সুবহানাল্লাহ। সেদিন ওমর ফারুক তার সন্তানকে যখন বিবাহ করাবে, সেই এতিম বাচ্চাকে বিবাহ করিয়েছিল এবং তার পেট থেকে আল্লাহ তাআলা এমন এক সন্তান দিয়েছে যাকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ বলেন ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামী খেলাফত ব্যবস্থার শাসক হচ্ছে 4 জন, 5 জন হিসেবে 5ম ব্যক্তি হিসেবে যাকে গণনা করা হয় তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সন্তানের অধিকার কি? সন্তানের পিতামাতার প্রতি সন্তানের অধিকার হচ্ছে কি? যে তার জন্য তার মা একজন ভালো মায়ের ব্যবস্থা তার জন্য করে দিবে। 2 নাম্বার, স্বাভাবিকভাবে যখন সন্তান মানুষের হয়ে যায়, একজন মানুষ যখন প্রেগন্যান্সি হয়, সেদিকে আমি বললাম না, তার যখন সন্তান খালাস হয় তখন অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে পিতামাতার সন্তানের প্রতি। 1 নাম্বার মতো তার কানে আজান দিতে হবে। কি দিতে হবে? ডান কানে আজান, বাম কানে একামত। কেউ কেউ বলেছেন শুধুমাত্র আজান, আবার কেউ কেউ বাম কানে আজানের এটা জাল হাদিস বলেছেন। তবে অনেক ওলামায়ে কেরাম এটা প্রচলিত আমাদের দেশে যে 1 কানে আজান আর 1 কানে একামত। 1 2 নাম্বার, সন্তানকে একজন বুজুর্গ আলেম দিনদার মানুষের মুখে চিবানো খেজুর অথবা মিষ্টান্ন বস্তু দিনদার মানুষের একটু লালা তার মুখে প্রবেশ করিয়ে দিবেন জন্মের 3 দিন 5 দিন 7 দিন যে কোনো সময়। 2 নাম্বার। 3 নাম্বার, সন্তানের যখন 7 দিন হবে সন্তানের আকিকা করবেন যদি সম্ভব হয়, অথবা 14 দিনে অথবা 21 দিনে। আলোচনার লাইন ব্রেক আছে কি নাই? আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করব।
আকিকা আপনারা সকলে জানেন। অনেকে প্রশ্ন করেন, হুজুর গরু, ওট? না, অসম্ভব, অসম্ভব। আম্মাজান আয়েশাকে একজন জিজ্ঞেস করলো যে আমি ওট দিয়ে কোরবানি দিতে চাই। হযরত আম্মাজান আয়েশা বলেছেন যে না, মাআযাল্লাহ, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর হাবিবের হুকুম করেন নাই। আল্লাহ রাসূল কাবশান, আল্লাহ রাসূল দুম্বা দিয়ে, আনিল হাসানি কাবশান ওয়া আনিল হুসাইনি কাবশান, হাদিসে এভাবে এসেছে যে হাসানের জন্য একটা দিয়েছেন, হুসাইনের জন্য একটা দিয়েছেন। ভিন্ন রিওয়ায়াত রয়েছে, স্বাভাবিকত ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা দেওয়া হয়। এরপরে কি করবেন? এরপরে সন্তানের মাথার চুল মুন্ডন করাবেন। সন্তানের কোন কোন হাদিসে পাওয়া যায় যে পরিমাণ চুল ওই পরিমাণ রূপ্য অথবা তার মূল্য দিয়ে দিবেন। এরপরে ৫ম নাম্বার, সন্তানের একটা অর্থবহ নাম রাখবেন। আমি কি বললাম? শুধু নাম বললাম নাকি অর্থবহ? কি বললাম? অর্থ। নামের বিশাল প্রভাব রয়েছে। নাম যদি আবু বকর হয়, ওই মানুষ স্বাভাবিকত অন্যান্য মানুষের মতো খারাপ কাজ করবে না। এই আবু বকর, তোর নামে পৃথিবী কাঁপানো শাসক ছিল, ২.৫ বছরের মতো পৃথিবী শাসন করেছিল, সাবধান। নামের একটা প্রভাব আছে কি নাই? নামের কারণে মানুষের বুজুর্গি প্রকাশ পায়। তো একজন সন্তানের, ছেলে এবং মেয়ে, তার একটি সুন্দর নাম রাখবেন, এটা তার প্রাপ্য। এটা তার কি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, ফাতেমা, মারিয়াম, যা রাখার ইসলামী নামগুলা অর্থ দেখে রাখবেন। এমন নাম রাখবেন না ফলাশ, বিউটি, সুইটি, তারপরে আপনার ট্রাক, তারপরে আগুন। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া। সুতরাং নামের যেহেতু প্রভাব আছে, সে সারা দেশে আগুন জ্বালাবে। নাম দিঘি, নাম মেঘলা, নাম আকাশী, নাম বাতাসি, এগুলো ইসলাম এলাও করে না। সুতরাং ইসলাম এলাও করে এমন নামগুলো আপনারা রাখবেন। এরপরে কি করবেন? সন্তানকে শিক্ষা দিবেন। শিক্ষার বয়সে হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেন, তোমাদের কোনো সন্তান যদি কোনো লেখাপড়ার মতো বয়সে পৌঁছে যায়, তাকে সর্বপ্রথম আল্লাহর নাম শিখাবে, কালিমা তৈয়বা শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আসেন কি? শিক্ষা। এরপরে কি? শিক্ষা। সন্তানকে অবশ্য শিক্ষা দিতে হয় কি হয় না? সন্তানকে শিক্ষা দিতে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে নির্দেশিকা দিয়েছেন আমরা কি পড়বো আর কি পড়বো না। আজে বাজে যেটা ইচ্ছা সেটা আমি পড়ে ফেলবো, সেটা আল্লাহ তাআলা আমার উপর আবশ্যক করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলাকের শুরুতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পৃথিবীর যেই কোনো জিনিস আপনি কিনেন না কেন, মাইক বলেন, মোবাইল বলেন, এসি বলেন, ফ্রিজ বলেন, যা কিছু আপনি ব্যবহার করেন না কেন, সামান্য সিরাপ 10 টাকা, 20 টাকা, 30 টাকার, এটার সাথে নির্দেশিকা থাকে কি থাকে না? ব্যবহার প্রক্রিয়া, আপনি কিভাবে এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন, লেখা থাকে কি থাকে না? শিশুদের হাতের নাগালের বাহিরে রাখবেন, এটা লিখে দেয় কি দেয় না? পৃথিবীর সামান্য 30 টাকার একটা সিরাপ তার কোম্পানি নির্দেশিকা লিখে দিল আপনি সচেতন হওয়ার জন্য। আর আকাশ আর জমিনের মালিক আপনাকে আমাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, মর্যাদাবান্বিত করে সৃষ্টি করে দিয়েছেন, তিনি ক্যাটালগ দিবেন না এমনটা হতে পারে না। তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দিবেন, আদম কি জন্য জান্নাত থেকে নেমেছেন এত বিস্তারিত বলার সময় নাই, বলবো না। একটা হুকুম মাত্র আল্লাহ লঙ্ঘন করেছিলেন, জান্নাতি পোশাক খসে পড়ে গিয়েছিল। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন, তবে আল্লাহ সেদিন আদমকে নিরাশ করেন নাই। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আদমরা হতাশ হয় না, নিরাশ হয় না, এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান। আদম, যেই পৃথিবীতে তুমি যাচ্ছ সেখানে মানুষ তোমাকে পথভ্রষ্ট করবে, পথ ভোলা করে দিবে। ও আদম, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় নামিয়ে দিচ্ছি, এখানে আল্লাহর হিকমত আছে কি নাই? আদম যদি জান্নাতে থাকতো, আব্দুস সাত্তার ডাক্তার সাহেব প্রধান অতিথি হতে পারতেন না?
আমনে হজে লোক নিতে পারতেন না, কাবাঘর হইতো না, মদিনা হইতো না। এটা আল্লাহ তাআলার হিকমত ছিল, আদমকে ডালোভাবে গালি দিবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জমিনের খলিফা বানিয়েছেন, আসমানের খলিফা বানায় নাই। আল্লাহ তাআলার টার্গেট আল্লাহ জমিনের ভিতরে মানব বসতি করবেন। আল্লাহ তাআলা আদমকে বলে দিলেন, আদম রে, এরিস্টটলের বানানো, মাউসতেকের বানানো দুনিয়ার কোন মানুষের পুঁজি বা তথ্য ব্যবস্থা, দুনিয়ার সক্রেটিস এই সেই অমক তমকের বিধিবিধান, অমক তমকের সংবিধান নয়। আমি আল্লাহ তাআলা তোমাকে ঠনঠনে ফোড়া মাটি থেকে বানিয়েছি, আমি তোমার প্রতি রূহ ফুঁকে দিয়েছি। ও আদম, আমি তোমাকে নিষেধ করেছিলাম নিষিদ্ধ গাছের কাছে যেও না। তুমি যেহেতু গিয়েছো, এখানে আর জান্নাতে থাকার কোনো তোমার আর কোনো উপায় নেই, কোনো মাধ্যম নাই। দুনিয়ায় যেহেতু তুমি চলে যাচ্ছ, আমার পক্ষ থেকে তোমার কাছে হুদান যাবে। মুফাসসিরে কোরআনগণ বলেন, তাওরাত, জাবুর, ইনজিল সহ সর্বোপরি কোরআন আল কারীম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা সহ 104 খানা আসমানি কিতাবের প্রত্যেকটাই আল্লাহ তাআলার হুদান। আল্লাহ তাআলা বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ। হে আদম, যদি আমার হুদানগুলোকে অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে ইকরা বলেছেন, পড়ার কথা বলেছেন। দুনিয়াতে বহু শিক্ষা ব্যবস্থা চালু আছে কি নাই? ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, কোন রকমের নাজায়েজ আমি বলবো না, সব শিক্ষাই আপনার গ্রহণ করা প্রয়োজন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা মৌলিকভাবে মুসলমান যেহেতু আমরা, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আজকে বাংলাদেশে দেখা যায় যেটাকে আল্লাহ তাআলা মৌলিক করে দিয়েছেন সেটাকে নফল বানিয়ে নিয়েছি। দুনিয়ার কত গাদা গাদা বই আমরা পড়ি, কত কিতাব আমরা শেষ করি সায়েন্সের, আমার প্রিয় ভাইয়েরা, মানবিকের, আর অন্য কোরআনকে আমরা শুধু মুক্তব কেন্দ্রিকে আমরা শুধুমাত্র এটাকে একটু গ্রহণ করি। মুক্তবের পরে এটাকে আমরা আর তেমন কোনো গুরুত্ব দেই না। অথচ আল্লাহ তাআলা মৌলিকভাবে আমাদের উপরে কোরআনের জ্ঞানকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, হুন্ডার আওয়াজ শুনলো, ওইদিকে তাকান। মানুষ দুটা গেল, ওইদিকে তাকান। ব্যাপার কি? বোঝা গেল এই মানুষগুলার হুন্ডার আওয়াজ আপনাদের কাছে কোরআনের চেয়ে কম। এটা তো বাচ্চাদের স্বভাব, এটা তো বাচ্চাদের স্বভাব যে হুন্ডার আওয়াজ শুনলো, ওইদিকে তাকালো, মানুষ দুটা দেখলো, ওইদিকে তাকাচ্ছে। তাহলে আপনাদের প্রতি তো কোরআনের কোনো কি নাই? আমি কি অযথা কথা বলতেছি আপনাদের সামনে? আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই মানুষ দুনিয়ার কোনো মানুষের নামে পড়বে না, দুনিয়ার কোনো মানুষ তাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে না। যারা পতিত স্বৈরাচার, যারা হাজার হাজার কোটি টাকা মানুষের মেরে দিল, যুগশ্রেষ্ঠ কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 12 বছর জেলখানায় পচালো। মুফতি আমির হামজাকে জেলখানার কড়া কষ্টের ভিতরে পৌঁছালো। আল্লামা মামুনুল হক নিজের বৈধ স্ত্রীকে যারা অবৈধ বানালো। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলনের হাজার হাজার কর্মীকে শীর্ষস্থানীয় মতিউর রহমান নিজামী থেকে আব্দুল কাদের মোল্লা সহ যাদেরকে ফাঁসি দিল, এর একটা মাত্র কারণ, তাদের ভিতরে শরীয়তের জ্ঞান ছিল না। শরীয়তের জ্ঞান ছিল না। যারা মিষ্টি খাওয়াইছে, কি খারাপ লাগে বলবো? কি বাধা আছে? গ্রেপ্তারের কোনো ভয় আছে? দারোগা আসবে, আর দারোগার সাথে বন্ধুর মতো সম্পর্ক। গত 3 দিন আগে দারোগার সাথে বৈঠক হয়েছে। এত ডরাইয়েন না, এত ডরাবেন না। যারা মিষ্টি খাওয়ালো, যারা ফুল বিতরণ করলো, যারা যোগশ্রেষ্ঠ মুফাসসিরকে জেলখানার ভিতরে পৌঁছালো, আপনাদের সামনের দিকে আসে, যারা যোগশ্রেষ্ঠ মুফাসসিরকে জেলখানার ভিতরে পৌঁছালো, 12 বছর 13 বছর পর্যন্ত পৌঁছালো, কোনো দুঃখ নাই। কিন্তু 13ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানা থেকে বের হয়ে ঢাকা মেডিকেলের সামনে এসে আমাদেরকে সালাম দিয়েছিলেন। সেই সালাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? আসসালামু আলাইকুম বলেছেন কি আপনারা দেখেন নাই? পরের দিন এক জল্লাদ ইনজেকশন পুশিং করে তাকে হত্যা করেছে। দুঃখ নাই, কারণ তিনি আল্লাহর কাছে বলেছিলেন, মনিব, মরণ যেহেতু দিবা, শহীদি মরণ। কথা বলেন না, কি মরণ দিবা?
আপনি আফসোস করেন, আপনারা একটু সামনের দিকে আসেন। আপনি আফসোস করতে পারেন, আপনি হতাশ হতে পারেন, কিন্তু না না না, এটাই তার জীবনের পরম চাওয়া ছিল। আমি যেটা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা, কোনো আফসোস নাই। 12 বছর সন্তান থেকে দূরে রাখলা, নাতি পুতি থেকে দূরে রাখলা, দুনিয়ার হাজার কোটি কোটি মানুষ থেকে তোমরা দূরে রাখলা, কোনো আফসোস নাই। ফ্লোরের ভিতরে ঘুমাইতা দিলা, কোনো আফসোস নাই। মানবাধিকার থেকে দূরে রাখলা, কোনো আফসোস নাই। কিন্তু হত্যা করার পরে লক্ষ লক্ষ জনতা যখন ঢাকা শহরে একটা জানাজা চেয়েছিল, ওই জানোয়ারের বাচ্চারা জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এই দুঃখ আল্লাহর কসম, এই কোরআন হাতে মাথায় নিয়ে বলি, আল্লাহর কসম, আমার যত প্রজন্ম আসবে আমি বলে যাব, পতিত স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ যারা ছিল তারা আল্লামা সাইদির জানাজা আমাদেরকে পড়তে দেয় নাই। সুতরাং ওদের আন্ডা বাচ্চাদের অনুকরণ করা যাবে না। আপনি রাগ করলে আপনার রাগ নিয়ে আপনি বসে থাকেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, আর কেউ যদি একজন মানুষের জীবন বাঁচিয়ে দেয় সেজন্য গোটা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচিয়ে দিল। কসম আল্লাহর, কোরআন হাতে নিয়ে বলে, যারা আমির জামাত থেকে শুরু করা বিএনপি অন্যান্য দলের যতজন বিগত 17 বছরে বিভিন্ন জনের বিভিন্ন ইঙ্গিতে আমাদের নালগড়ের সুব্বাই, চিনেন কি চিনেন না, আমাকে মাহফিলের দাওয়াত আপনারা দেওয়ার দরকার নাই। মাহফিল এখানে না করলে, মাহফিল না করলেও চলবে। কি অপরাধ ছিল তার, যে জীবন্ত পাটাকে ফেলে দেওয়া হলো? তিনি কি কোনো আপনার চরিত্রহীন কার্যকলাপে লিপ্ত ছিল? কসম আল্লাহর, যতজন জড়িত ছিল আল্লাহর কসম, প্রত্যেকটা হত্যাকাণ্ডে যদি মিষ্টি বিতরণ করে, স্ট্যাটাস দিয়ে, মরণ সম্মত দিয়ে, কসম আল্লাহর, এই কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহর কসম, মরণের আগে তার ক্ষমা নাই, নাই নাই। আল্লামা সাইদির হত্যার সাথে যারা জড়িত ছিল, খোদার কসম, তার নাতিপুতি পর্যন্ত 14 গোষ্ঠী আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। আপনি কি মনে করছেন এত সহজ কথা? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর 3 শ্রেণীর মানুষের বদদুয়াকে ভয় করো, মাতা পিতা, মুসাফির, মজলুম। সাইদি সাহেব মজলুম ছিলেন কি ছিলেন না? সুতরাং মুছে তেল দিয়েন না, গায়ে একটু ফার্মের মুরগের মতো হচ্ছে, শান্তিতে আছেন, খোদার কসম আল্লাহ তোকে ধরবে। তবে সুযোগ আছে, তওবা করে কান্নাকাটি করে ফিরে আসার সুযোগ আছে কি নাই? সম্মানিত প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা হুদান দিবেন, হেদায়েতের গ্রন্থ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তার নামে পড়ার কথা বলেছিলেন। তো আমি যেটা বলতেছিলাম যে মানুষের ভিতরে যদি শরীয়তের জ্ঞান না থাকে, তাহলে ওই মানুষ দুনিয়াতে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কোন মানুষের ভিতরে যদি কোনো শরীয়তের জ্ঞান থাকে, ওই মানুষ কোনোদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কোন মানুষের ভিতরে যদি কোনো শরীয়তের জ্ঞান থাকে, সুদের টাকা দিয়ে ইফতার আর সাহরি খায় না। গতকালকে জুমার আলোচনায় বললাম, বাংলাদেশে এমন বহু মুসলমান আছে ঘুষ খায়, আর ঘুষের টাকা ইফতারি খায়। বিসমিল্লাহ, আছে কি না? আরেকজনের পুকুরের মাছ, বড় মাছ, 5 কেজি 10 কেজি ওজনের মাছ, রাতে 3টা বাজে সারা দিয়ে মৌলবী সাহেব, আপনার রোজাদার সাহেব সারা দিয়ে মাছ ধরে। বেগমকে বলে, কল্লাটা আমার দাও। এ সাহারি হবে নাকি বেঈমান হওয়ার সম্ভাবনা আছে? এরকম মুসলমান বাংলাদেশে আছে কি নাই? শরীয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ তার পিতামাতাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠায় কি পাঠায় না? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্যই শরীয়তের জ্ঞান থাকলে কোনো মানুষকে নামাজের কথা বলতে হবে না। কোনো মানুষ যদি কোনো কোরআন জানে, কোরআন বোঝে, তাকে বলতে হবে না, তাকে মিসপিটতে হবে না, গায়ে আঘাত করতে হবে না। সে যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ভিতরে 82 জায়গায় আল্লাহ বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ, কথা বলেন না। কোন মানুষ যদি শরীয়তের জ্ঞান রাখে, তাকে রোজার কথা বলতে হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। কোন মানুষের ভিতরে যদি শরীয়তের জ্ঞান থাকে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসা, হারাম করেছেন সুদ। কোন মানুষ যদি শরীয়তের জ্ঞান রাখে, ঘুষের বিরুদ্ধে তাকে বলতে হবে না। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষদাতা এবং গ্রহীতা উভয় জাহান্নামী। সুতরাং জীবনে চলার পথে
গাড়ি চলতে গেলে 2টা গ্লাস লাগে কি লাগে না? কথা বলেন। আপনি 2 কোটি টাকার গাড়ি নিয়েছেন, সামান্য মিয়া বাজার থেকে হয়তোবা নালগড় পর্যন্ত আসতে পারবেন লুকিং গ্লাস ছাড়া। কিন্তু যখন আপনি কুমিল্লা থেকে ঢাকায় যাবেন, ডানে একটা লুকিং গ্লাস, বামে আরেকটা লুকিং গ্লাস আছে কি নাই? এর মানে আপনি যখন চলবেন সামনের দিকে যাবেন, আপনি তো বারবার এভাবে তাকাতে পারবেন না। সম্ভব? সম্ভব নয়, অসম্ভব। তখন আপনাকে কি করতে হবে? গাড়ি ড্রাইভিং করছেন, একবার এদিকে তাকালেন, পিছন দিক থেকে কোনো গাড়ি ওইদিকে ঢুকতেছে কিনা, এদিকে তাকালেন এদিকে ঢুকতেছে কিনা। এর মানে হলো আপনি গ্লাসের দিকে তাকিয়ে সতর্ক হয়ে গেলেন। সুতরাং জীবন চলার পথে আপনি যখন ডানে কোরআনের চশমার দিকে তাকাবেন, লুকিং গ্লাসে তাকাবেন, বামে হাদিসের রাসূলের জীবনের দিকে তাকাবেন, আপনার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। সুতরাং ইলমে দ্বীন অর্জন না করার কারণে জমিনে যত নাফরমানি হচ্ছে, যে সমস্ত সন্তানরা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে, কুরআন আল কারীমের জ্ঞান না থাকার কারণে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সুপ্রিম কোর্ট থেকে যখন রায় হয়ে যায় কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, ঢাকার জজ কোর্টে আর কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা সুপ্রিম কোর্ট থেকে বলে দিলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা, আমার গোলামির পরে কোনো ল্যাংটার গোলামি করিও না। আমার কাছে সন্তান চাইবা, দুনিয়ার কারো কাছে সন্তান চাওয়া যাবে না। আমার জিকির করবা, ইলহু ইলহু হু হা কোন জিকির করা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের একজন যদি কোনো বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা উভয়জন যদি পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করবে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। হিন্দু হলেও তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, ইহুদি হলো দুর্ব্যবহার করা যাবে না, নাস্তিক হলো পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আর মারাত্মক কথা, পিতামাতা যদি তোমাকে তোমার সমস্ত সহায় সম্পত্তি থেকে, পৃথিবীর সব কিছু থেকে তোমাকে মাহরুম করে, ইভেন কি তোমাকে যদি মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়, পৃথিবী থেকে তোমাকে নিঃশেষ করে দেয়, বাংলার ভূখণ্ড থেকে তোমাকে যদি অন্য কোনো ভূখণ্ডে তাড়িয়ে দেয়, তারপরও পিতামাতার সাথে নাফরমানি করা যাবে নাকি ওলামায়ে কেরাম এর ব্যতিক্রম? এটাই তো আল্লাহ তাআলার ফয়সালা। বলেন হুজুর জুলুম? হ্যাঁ, এই জুলমের বিচার আল্লাহ তাআলা করবেন। কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এই জুলুমের বিচার কে করবেন? আল্লাহ তাআলা করবেন। সুতরাং যত ধরনের সমস্যা আমাদের, সকল সমস্যার মূল কারণ আমাদের শরীয়তের জ্ঞান না থাকা। শরীয়তের জ্ঞান যদি আমাদের থাকতো, আমরা সামান্য চড়ুই পাখিকে পর্যন্ত কষ্ট দিতাম না। শরীয়তের জ্ঞান যদি আমাদের থাকতো, রাষ্ট্রের ৩৬০০০ কোটি টাকা তো দূরের কথা, রাষ্ট্রের ১০ টাকার নোট পর্যন্ত আমরা নিজের পকেটে কখনো প্রবেশ করাতাম না। কোনো মানুষ যদি টাকা পায়, এর বিধান জানেন তো আপনারা? জানেন? আপনি কয়েকদিন খুঁজবেন, অ্যালার্ম দিবেন, পোস্ট করবেন, মাইকিং করবেন, এলাকা এলাকা আপনি অপেক্ষা করবেন, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর অপেক্ষা করবেন। যদি না পেয়ে যান, তাহলে উপযুক্ত যারা তাদেরকে দিয়ে দেবেন। এটা হচ্ছে শরীয়তের মাসআলা। আর আমরা কি করি? কথা কন না, আমরা কি করি? কলা গাছ কাটতে ২ লাখ, নারিকেল গাছ ৩ লাখ, কেতলি নিচ থেকে উপরে উঠাইতে ৭,০০০, আয়রন মেশিন নিচ থেকে উপরে উঠাইতে ১৫,০০০। হয়েছে কি হয় না? কোন জায়গায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। কথা বলেন ঠিক না ঠিক? কথা কি মিথ্যা বলতেছি? কথা কি মিথ্যা বলতেছি? আমরা কি করি? আমরা রাস্তার খোয়া, রাস্তার ইট, রাস্তার ওই যে পাথর এনে আমি ঘরের ছাদ ঢালাই দিই। এটার মাসালা জানেন? এটার মাসালা জানেন? এটার মাসালা হচ্ছে সাধারণ
সাধারণ চুরির চেয়ে ভয়ঙ্কর। আমি যদি হাফেজ আবু রশিদের বাড়ি থেকে একটা ইট চুরি করি, আমি তার কাছে বলে তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু রাষ্ট্রের এই নালগড়া বাজারে যদি এক মুষ্টি যদি কোনো বালুকণা অথবা একটা ইট অথবা এক মুঠ এক ওরা যদি করে আমি আপনার পাথরের কণা যদি করে চুরি করে আমি নিজের বাড়ির উঠান গাটলা অথবা ছাদে লাগাই, 18 কোটি মানুষের কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে, নসেত মাফ করবে না। যদি আমার কথা মিথ্যা বড় কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, যদি ব্যতিক্রম বলে জীবনে আর এই জবান দিয়ে ওয়াজের মঞ্চে কথা বলবো না। আমরা কি জানি? আমরা কি এগুলো জানি? জানি না। আমরা যারা আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই, কসম খোদার কসম আল্লাহর করে বলে যায়, একবার শুধু বন্ধু তোমার স্ত্রীর দিকে তাকাবা। এই যে ঠান্ডার সময়, আজকে ডায়াপার আছে, আজকে ভিজা টিস্যু আছে, তোমার সন্তানের জন্য তুমি থাই কোম্পানির 620 টাকা দিয়ে 42 পিসের নাকি অথবা 5 পিসের 100 টাকা দিয়ে নিলাম। তোমার স্ত্রী তোমার বাচ্চাকে ডায়াপার পরাইয়া ঘুম পাড়াইয়া দিল, তোমার স্ত্রীও ঘুমিয়ে গেল, তোমার সন্তানও ঘুমিয়ে গেল। আমি জালালউদ্দিন সহ অন্যান্য যারা আছেন, আপনারা যারা আছেন 1990-এর পরে যারা জন্ম নিয়েছেন বা 2005-এর আগে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার মা ডাইপার আপনার জন্য ব্যবস্থা করতে পেয়েছিলেন? ব্যবস্থা কিভাবে করবেন, এটা তো ছিলেই না পৃথিবীতে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মা আমার জন্য নেকড়া খরিদ করেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাডভান্স বলে বলে টাকা জমাইয়া আমার জন্য নেকড়ার ব্যবস্থা করে আমার আপনার ঘুমের আরামের ব্যবস্থা করেছিলেন, উপশমের ব্যবস্থা করেছিলেন। আজকে যারা তোমরা মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করো, মা বাবার সাথে যা ইচ্ছা তা ব্যবহার করো, একবার বন্ধু তোমার স্ত্রী যখন গর্ভবতী হয়ে যায়, স্ত্রীর চেহারার দিকে একবার তাকাইবা। স্ত্রী যখন রাত্রে ঘুমাইতে পারে না, স্ত্রী যখন খেতে পারে না, একবার অন্ততপক্ষে চিন্তা তো করবা মানুষ হিসাবে, আমার মাও তো আমার জন্য এমন কষ্ট করেছিল নাকি ব্যতিক্রম? একবার চিন্তা করবা আমার সন্তানটা যেরকম রাতের 2টা-3টা পর্যন্ত স্বাভাবিকভাবে সন্তান যখন জন্ম নেয় 5-6 মাস, তারা স্বাভাবিকভাবে রাত্রে ঘুমায় না। যখন আপনি আমার অবস্থা দেখবেন, একবার ও নাফরমান, একবার ও পাথরের মতো দিল হয়ে যাও, একবার চিন্তা করবা আমার মাও তো আমার জন্য এমন করেছিল। সুতরাং প্রিয় ভাইয়েরা, স্ত্রীর দিকে তাকাইয়া নিজের 30 বছর আগের জীবনের মায়ের দিকে একটু কল্পনা করবা। আল্লাহর কসম, তুমি যতই পাষণ্ড হও না কেন, তুমি তোমার মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাতে উদ্যোগ নিবা না। সুতরাং একটা কথাই বলে যেতে চাই, আল্লাহর কসম করে বলে যেতে চাই, যদি আল্লাহর কোরআন সত্য হয়, এখানে যদি বলতে হবে, যদি বললে ইমান থাকবে। মানুষ যদি কখন বলে, দড়ি কখন বলে, যদি বলে এক্সের মান 1 2, এটা কখন বলে? যখন কোনো মান পাওয়া যায় না। সুতরাং এখানে কি যদি বলা যাবে? আরে ভাই, আমার জন্ম মিথ্যা হতে পারে, আমার জন্ম মাওলানা আব্দুর রাজ্জাকের বিচ্ছে না হতে পারে, কিন্তু খোদার কসম আল্লাহর কোরআনে কোনো মিথ্যা কথা। সত্য বললাম না মিথ্যা বললাম? যালিকাল কিতাবুল লা রাইবা ফি। পৃথিবীর মানুষ কিতাব বানায় মুখ বন্ধ। আমার এইটা লিখতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে শুধরে দিব। বলে কি বলে না? আল্লাহ কয় আলিফ লাম মিম, তালা বন্ধ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদি বিহি, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ। আমি কোরআন হাতে নিয়ে বলি, আজকে আমি আমার মায়ের সাথে বাবার সাথে যেমন করতেছি, করেন, আরো করেন। আপনার শক্তির প্রয়োজন, খাবারের প্রয়োজন, আমি টাকা দিব। আমার ভাই থেকে টাকা নেন, রশিদ কাকা থেকে টাকা নেন, ডাক্তার সাহেব থেকে টাকা নেন, নিতে থাকেন, করতে থাকেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি আল্লাহর এই কোরআনের অক্ষরগুলো সত্য হয়, খোদার কসম, তোর বাবার এই অবস্থায়, তোমার বাবার এই অবস্থায় তুমি যেরকম করতেছ, আল্লাহর এই কোরআনের অক্ষরগুলো যদি সত্য হয়ে থাকে, খোদার কসম তোমার অবস্থাও এমন হবেই। কথা বলেন না? অবশ্যই। সুতরাং যা করার মন চান করেন, তবে হ্যাঁ, মা বাবার সাথে দুর্ব্যবহার করে আর মা বাবার সাথে নাফরমানি করে যদি প্রত্যেক বছর হজ আর উমরা করেন, লাভ হবে? হবে না। কাবার ইমাম হলো লাভ। আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, কোনো লাভ হবে না। সুতরাং পৃথিবীতে একমাত্র জায়গা যার বিচার আল্লাহর হাবিব নিজেও করতে কখনো রাজি হন। আবু হুরায়রা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে দুর্ব্যবহার করে, আপনি একটু তার বিরুদ্ধে একটু ব্যবস্থা নেন। দ্বিতীয়বার আবার গেলেন, আবু হুরায়রা কেন এসেছো?
বলল আবু না ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিয়ে আসি নাই, একটু দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন। আর আবু হুরায়রা দেখতে পেলেন যে আবু হুরায়রা ঘরে পৌঁছানোর আগেই তার মা হেদায়েত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং মা আর বাবা এদের বিচার পৃথিবীর কোন আদালত করতে পারে না। তবে হ্যাঁ, অন্যায় করলে সেটা সামাজিক যে আত্মীয় স্বজন যারা আছে তারা দেখবে, কিন্তু সন্তান আইন কখনো মা বাবার ক্ষেত্রে হাতে নিতে পারে। অতএব কোন পিতামাতা এটা মনে করবেন না যে আমার যা মন চায় তা করব। বড় ছেলেকে কিছু দিব, মেজু ছেলেকে আরেক রকম দেব, আর ছোট ছেলেকে আরেক রকম দিব, আর মেয়েগুলো আমার স্ত্রী কোনো জায়গা থেকে হাওলাত করে নিয়ে আসছে, ওদেরকে কিছু দেওয়ার দরকার নাই। এমনটা হয় না? এমনটা হয় না? আরে মনা, আরে বন্ধু, আরে বাবার, আপনারা যদি 4টা বিবাহ করে থাকেন, 4টা স্ত্রীর সন্তানের ক্ষেত্রে আপনাকে সমানভাবে সমতা আপনাকে বন্টন করতে হবে কি হবে না? সবগুলা কার? আপনার। সবগুলাকে আপনি বুকে নিয়েছেন, কোলে নিয়েছেন, 2-1টাকে ফিটে নেন নাই। সুতরাং সন্তানের ক্ষেত্রে যারা বৈষম্য তৈরি করে তারা জালেমের কাতারে আল্লাহর আদালতে দাঁড়াবে কি দাঁড়াবে না? সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাকে নির্দিষ্ট একটি বাইন্ডিং করা বিষয় দেওয়া হয়েছে। আমার সময় আছে আর মাত্র 3 মিনিট। আমার সময় আর কয় মিনিট? এই 3 মিনিটে আমি অত্যন্ত আশ্চর্যজনক একটা ঘটনা, যেটা আপনারা আপনাদের জীবনেও শোনেন নাই। অনেকে মনে করতে পারেন এখানে যারা হাফেজে কোরআন রয়েছেন যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের কোনো তরজমাও করি নাই, আমি এটা করে শেষ করতে চাই। আচ্ছা, আপনারা প্রশ্ন করেন, দুনিয়াতে আমি আমার বাবার সাথে, মায়ের সাথে, আমার ছেলে আমার সাথে, আমার স্ত্রী আমার সাথে যেখানে যায় সেখানে থাকে কি থাকে না? কথা কন না? আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করেন, আল্লাহ আমরা জান্নাতে কি একসাথে থাকতে পারবো কিনা? এরকম প্রশ্ন আসে কি আসে না? একজনের কবর বরিশাল, আরেকজনের কবর 14 গ্রাম, আরেকজনের কবর আজিমপুরে, এরকম হয় কি হয় না? আপনার প্রশ্ন হতে পারে যে আমরা জান্নাতে একসাথে থাকতে পারবো কিনা। এই ব্যাপারে আল্লাহ তাআলার এই কোরআন আল কারীমের সূরা তুরে আল্লাহ তাআলা 1450 বছর আগে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে থাকবে কারা? থাকবে কারা? হরেন্দ্র, বরেন্দ্র, রবীন্দ্র? না না না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে পিতামাতাকে অনুসরণ করে, সত্য আছে, যারা ঈমান আনে আমলে সালেহ করে তাদের সন্তানরা যদি তাদেরকে অনুসরণ করে। বাবা আলেম, তার সন্তান হুট্টা খুরদের সর্দার। বাবা আলেম, তার ছেলে সিনেমা হলের মালিক। বাবা আলেম, তার ছেলে ছাদাবাজদের নেতা। বাবা আলেম, তার সন্তান পশ্চিম দিকে আসার খায় না, এমন নয়। নিজে নামাজি, নিজে দিনদার, তার সন্তান দিনদার, এমন নয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততিরা ঈমানের ব্যাপারে তাদেরকে অনুসরণ করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিদেরকে মিলিত করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে আর তাদের সন্তান সন্ততিরা তাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে। বাবা ভালো কাজ করে, সন্তানও ভালো কাজ করে। বাবা নামাজ পড়ে, সন্তানও ভালো নামাজ পড়ে। বাবা চরিত্রবান, সন্তানও চরিত্রবান। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতে তাদেরকে একত্রিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি আলেমের ঘরে জন্ম নিয়েছেন, ইমামের ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি পার পেয়ে যাবেন না। আপনার বাবা আলেম, আপনার বাবা ইমানদার, আমলদার হয়ে গেল, আপনি হলেন না, এরকম কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যখন আমার বান্দা বান্দিরা চলে যাবে, আগে আগে জান্নাতে পিতা গিয়ে বলবে, আল্লাহ আমার সন্তানগুলা যদি আমার সাথে একত্রে থাকতো। দাদা গিয়ে বলবে, আল্লাহ আমার নাতিপুতিগুলা যদি আমার সাথে একত্রে বসবাস করত। আল্লাহ বলেন, যারা ইমানদার হবে, আমলে সালেহ করবে, এবং ইমানদার হওয়ার পরে যারা আমলে সালেহ করবে তাদেরকে যারা কদমে কদমে অনুসরণ করবে, আল্লাহ বলেন দুনিয়ার নালগড়, সন্ন্যার, গোপালনগর, মিয়াজিবাড়ি, বুইয়াবাড়ি, মোল্লাবাড়ি, গোড়াগড়া, অমুক তমুক জায়গায়, পৃথিবীর যেখানেই তাদের মৃত্যু হোক না কেন, যেখানেই তারা ডুবে যাক না কেন, বাঘের পেটেও যদি তারা চলে যায়, সিংহের পেটেও যদি তারা চলে যায়, অগ্নিদগ্ধ হয়ে যদি তারা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ বলেন ঈমান আমল করার পরে যদি তারাও অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে এক ঘরে বসবাস করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। খুশি? খুশি আপনারা? সত্য কি?
ঈমান আনার পরে আমলে সলেহ করতে হবে এবং আপনার সন্তান সন্ততিও আমলে সলেহ করতে হবে। যদি এই শর্ত মেনে নিতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়ার ন্যায় আমাদেরকে জান্নাতে একসাথে বসবাস করার ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কোনো অবহেলা করব না, কারণ এই সন্তান সন্ততি হচ্ছে আমাদের পরীক্ষার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সন্তান সন্ততি দিয়েছেন, এই আমানতের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা